স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। এই চ্যানেলটি প্রতিটি ছাত্রছাত্রীকে উৎসর্গ করেছি। আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য হলো এখানে প্রতিটি লেসনের ওয়ার্ড ও সেন্টেন্সগুলির সঠিক মানে বলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ধীরে পড়ানো হয়েছে এবং সেন্টেন্সের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি নতুন লঞ্চ করা হয়েছে, তাই এখনও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পরামর্শ দিচ্ছি। আমি আশা করি চ্যানেলটি তোমাদের জ্ঞানার্জনে সাহায্য করবে। আজকে আমি যে লেসেনটি পড়াবো সেটি ক্লাস 10-এর লেসন 3 ইউনিট 2 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির শেষকৃত্য ওয়াজ টু টেক প্লেস, মানে ফিউনারাল দাহ বা শেষকৃত্য ওয়াজ টু টেক প্লেস। টেক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া। দ্য ডে আফটার হিজ ডেথ, মানে ওই দিনে। আফটার হিজ ডেথ, আফটার মানে পরে, হিজ ডেথ তার মৃত্যুর পরের দিন গান্ধীজির ফিউনারাল অর্থাৎ শেষকৃত্য করার করার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, আওয়ার্স মানে হচ্ছে কয়েক ঘন্টা, ইন অ্যাডভান্স কয়েক ঘন্টা, অ্যাডভান্স মানে আগে। পিপল লাইন্ড, মানুষেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দ্য রুট, রুট মানে রাস্তা, রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, দ্য ফিউনারাল প্রসেশন তাহলে হচ্ছে শেষ যাত্রা অর্থাৎ অন্ত্যেষ্টি যাত্রার যে প্রসেশন বা মিছিল বা শোভাযাত্রা। প্রসেশন কথাটার মানে মিছিল বা শোভাযাত্রা। তাহলে শেষকৃত্যের যে শোভাযাত্রা, সেখানে যে রাস্তা দিয়ে, যে রুট দিয়ে বা রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, ওয়াজ টু ফলো মানে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে পিপল অর্থাৎ মানুষেরা লাইন করে, আওয়ার্স মানে কয়েক ঘন্টা আগে, ইন অ্যাডভান্স মানে কয়েক ঘন্টা আগে থেকেই সেখানে মানুষেরা দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রীকে মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর কন্যা বা মেয়ে, স্পোক কথা বলেছিল, ফর মানে জন্য, আস আমাদের, অল মানে সবার, আমাদের সবার জন্য সে কিছু বলেছিল। স্পোক মানে বলেছিল। হোয়েন শি সেইড সিম্পলি, যখন সে অর্থাৎ পদ্মশ্রী, সেইড বলল, সিম্পলি সরলভাবে বলল, উই উইল ওয়াক যখন সে সরলভাবে বলল আমরা হাঁটব। তাহলে পদ্মশ্রী মিসেস নাইডুর কন্যা আমাদের সকলের হয়ে, অল মানে আমাদের সকল মানে ফর মানে জন্য, সকলের হয়ে সে স্পোক অর্থাৎ কথা বলেছিল। যখন হোয়েন সে সিম্পলি মানে সে সরলভাবে বলল, কি বলল, উই উইল ওয়াক আমরা হাঁটব, ওয়াক মানে হাঁটা। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা হয় দ্য লাস্ট টাইম শেষবার। উই এখানে টাইম মানে বার বুঝিয়েছে। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, উই শ্যাল বি ওয়াকিং আমরা হাঁটব, ওয়াক করব, উইথ বাপু। এটা হচ্ছে লাস্ট টাইম অর্থাৎ শেষবার যে আমরা গান্ধীজির সঙ্গে বা বাপুর সঙ্গে হাঁটব, এটা পদ্মশ্রী বললেন। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটি অ্যাগোনাইজিং যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক, ওয়াক হাঁটা। এই হাঁটাটা মানে এই মিছিলে হাঁটাটা ছিল একটা যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক হাঁটা। তার কারণ এটা গান্ধীজির শেষ যাত্রা বা অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা। তাই আমরা কেউ মেনে নিতে পারছিলাম না যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাই এটা খুব যন্ত্রণাদায়ক বা একটা বেদনাদায়ক হাঁটা ছিল। থাউজেন্ডস হাজার হাজার মানুষ, সাইলেন্টলি নিঃশব্দে, ওয়াচড লক্ষ্য করেছিল, দ্য প্রসেশন এই যে শোভাযাত্রা, শেষ শোভাযাত্রা অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রা প্রসেশন,
এটাকে ওয়াচ করেছিল, লক্ষ্য করেছিল সাইলেন্টলি, মানে নিঃশব্দে। থাউজেন্ডস, হাজার হাজার লোক এটাকে লক্ষ্য করেছিল। বাপু লে, বাপু অর্থাৎ গান্ধীজি, লে মানে শুয়েছিল, অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাক, একটা ট্রাক, সেই ট্রাকের উপর দিকটা পুরো খোলা ছিল, সেখানে কভার্ড উইথ ফ্লাওয়ার্স। কভার্ড মানে হচ্ছে ঢাকা ছিল, তার শরীরটা ঢাকা ছিল, উইথ ফ্লাওয়ার্স, তার শরীরটা ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকেরা, ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা ফুঁপিয়ে কেঁদেছিল। ওয়েপ মানে কি? ফুঁপিয়ে কাঁদা। ট্রাইং টু টাচ, ট্রাইং মানে চেষ্টা করেছিল, টু টাচ, টাচ মানে স্পর্শ করতে, বাপুস ফিট, গান্ধীজির পায়ের পাতা তারা টাচ করার জন্য, মানে পায়ের পাতা স্পর্শ করার জন্য ট্রাই করেছিল, চেষ্টা করেছিল। হাজার হাজার পিপিল, থাউজেন্ডস অফ পিপিল, তারা কেঁদেও ছিল, ওয়েপ্ট মানে কেঁদেছিল, এবং গান্ধীজির পায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করেছিল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল ইম্পসিবল মানে অসম্ভব। টু মুভ, মুভ মানে কি? নড়াচড়া করা বা এদিক থেকে ওদিকে যাওয়া, নড়াচড়া করা। ইন দ্য থিক ক্রাউড, থিক মানে কি? ঘন, খুব, মানে অনেক, অসংখ্য, ক্রাউড মানে জনতা, ক্রাউড মানে হচ্ছে জনতা, মানে ভিড়, থিক, ভিড়ের মধ্যে ঘন একটা জনতা, যেখানে খুব ভিড় ছিল, সেখানে মুভ করা, নড়াচড়া করা ইম্পসিবল অর্থাৎ অসম্ভব ছিল, কারণ সেখানে অনেক লোক জড়ো হয়েছিল, সেই কারণে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি অর্থাৎ লেখিকা, মুভড ফরওয়ার্ড, এখানে আমি বলতে লেখিকাকে বোঝানো হয়েছে। আমি যখন মুভড, মুভ মানে ফরওয়ার্ড মানে সামনে, আমি যখন সামনের দিকে আসলাম, স্লোলি, আস্তে আস্তে, আমি যখন সামনের দিকে এগোলাম আস্তে আস্তে, আই আন্ডারস্টুড, আমি আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি, আই ওয়াজ নট আমি ছিলাম না, মেয়ারলি শুধুমাত্র, ইন দ্য মিডস্ট, মিডস্ট মানে হচ্ছে মধ্যে, অফ গ্রিভিং পিপিল, আমি গ্রিভিং মানে কি? শোকার্ত, যারা দুঃখ করছে, শোকার্ত পিপিলদের মধ্যে ছিলাম না। তাহলে অ্যাজ আই মুভড মানে যখন আমি ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোলাম আস্তে আস্তে, আমি তখন এটা বুঝতে পেরেছিলাম, লেখিকা তখন বুঝতে পেরেছিল, আই ওয়াজ নট মেয়ারলি মানে তিনি শুধুমাত্র গ্রিভিং পিপল মানে মানে শোকার্ত পিপলের মাঝখানে তিনি ছিলেন না, মিডিস্ট মানে মাঝখানে তিনি ছিলেন না। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন, দিস ওয়াজ এইটা ছিল, ইভেন মানে এমন কি, মোর দেন, মোর দেন মানে বেশি, আরও, দেন মানে চেয়ে, মানে এটা অনেক বেশি, দ্য ফিউনারাল প্রসেশন, অন্ত্যেষ্টি যাত্রা বা শেষ যাত্রার এ থেকেও এই মিছিলটা আরও অনেক, এমনকি বেশি ছিল এই মিছিলটা, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের বিলাভেড, প্রিয়, ভালোবাসার, লিডার, নেতা। তাহলে এটা একটা, এটা ভারতের যে বিলাভেড মানে ভারতের প্রিয়, লিডার মানে নেতার যে ফিউনারাল প্রসেশন, অন্ত্যেষ্টি যাত্রার যে শোভাযাত্রা, এটার থেকেও এই শোভাযাত্রাটা আরও বেশি কিছু ছিল, সেটা লেখিকা বুঝতে পেরেছিল। আই ওয়াজ অ্যামং, আমি ছিলাম, ছিলাম অ্যামং মানে মধ্যে, পিপল, আমি ছিলাম, পিপল মানে মানুষ, আমি লোকেদের মধ্যে ছিলাম, ফর হুম, ফর মানে জন্যে, হুম যাদের জন্য, হুম মানে এখানে যাদের, মানে এই মানুষজনকে বুঝিয়েছে। ওয়াকিং উইথ বাপু, হাঁটা, ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে, উইথ মানে সঙ্গে, হ্যাড এ স্পেশাল মিনিং, ছিল একটা স্পেশাল, বিশেষ, মিনিং মানে অর্থ। তাহলে আই ওয়াজ অ্যামাং মানে আমি মধ্যে ছিলাম, পিপল লোকজনের মধ্যে, ফর হুম, হুম মানে হচ্ছে যাদের, যাদের জন্য, ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটা ছিল একটা স্পেশাল, বিশেষ, মিনিং মানে বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা হেঁটেছিলাম, ওয়াক মানে হেঁটেছিলাম, ওয়াকড উইথ বাপু, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, রাফ মানে কি? অমসৃণ, আর স্মুথ মানে কি? মসৃণ,
অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে আমরা হেঁটেছিলাম বাপুর সঙ্গে, গান্ধীজির সঙ্গে, রাফ অ্যান্ড স্মুথ, অর্থাৎ রাফ বলতে এখানে খারাপ সময়ের কথা বুঝিয়েছে, আর স্মুথ মানে হচ্ছে মসৃণ, অর্থাৎ ভালো সময়ের কথা বুঝিয়েছে। অফ ইন্ডিয়াস রিসেন্ট, রিসেন্ট মানে সাম্প্রতিক, সাম্প্রতিককালের হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস। ভারতের যে সাম্প্রতিককালের যে হিস্ট্রি, ইতিহাস, তার ভালো এবং খারাপের মধ্যে আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছিলাম, ওয়াক করেছিলাম, মানে হেঁটেছিলাম। উই কুড নাও নট অ্যাকসেপ্ট, আমরা এখন নাও অ্যাকসেপ্ট করতে পারছি না, গ্রহণ করে নিতে পারছি না, দ্য ফ্যাক্ট, ঘটনা, দ্যাট দ্য ম্যান, দ্যাট মানে যে, দ্য ম্যান মানুষটা, হু হ্যাড লেড আস, যে আমাদেরকে, লেড মানে নেতৃত্ব দিয়েছিল, লিড মানে নেতৃত্ব দেওয়া, লেড মানে হচ্ছে এখানে পাস্ট টেন্স করা আছে, নেতৃত্ব দিয়েছিলেন, আস মানে আমাদের, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, মেনি অনেক, ডিফিকাল্ট কঠিন, পাথ পথের, পথের মধ্যে তিনি আমাদেরকে কি করেছিলেন না, তিনি আমাদের লেড অর্থাৎ নেতৃত্ব দিয়েছিলেন। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক, নেভার মানে আর নয়, আর কখনো নয়, গোয়িং টু ওয়াক, গোয়িং টু ওয়াক মানে হাঁটতে চলেছেন, উইথ আস আমাদের সঙ্গে, এগেইন মানে আবার। তাহলে উই কুড নট অ্যাকসেপ্ট মানে আমরা, আমাদের মতো লোকেরা, আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, গ্রহণ করতে পারছিলাম না, দ্য ফ্যাক্ট, এই ঘটনাটা যে ম্যান মানুষটা, হু মানে যে, যে লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক, তিনি আর কখনোই, নেভার আর কখনোই হাঁটতে চলছেন না, তিনি আর কখনোই হাঁটবেন না, উইথ আস আমাদের সঙ্গে, এগেইন আর তিনি আবার আর কোনোদিনও আমাদের সঙ্গে হাঁটবেন না, এই যে ঘটনাটা আমরা সেটাকে অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণ করতে পারছিলাম না। বাপুর স্লাইট ফিগার, বাপুর হালকা, ফিগার মানে হচ্ছে চেহারা বা শরীর, বাপুর হালকা শরীর, তোমরা দেখেছো ছবিতে যে গান্ধীজির শরীর খুব একটা মোটা সোটা ছিল না, তিনি ছিলেন খুব স্লিম, তাই বলেছে বাপুর হালকা যে শরীরটা, হ্যাড ওয়াকড, সেটা হেঁটেছিল, বাপুর হালকা শরীরটা হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে কি, হাঁটার লাঠি, যেই লাঠিতে ভর করে বৃদ্ধরা হাঁটে তাকে স্টাফ বলা হয়, ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে গান্ধীজির হালকা চেহারাটা হেঁটেছিল, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, লার্জ পার্ট মানে কি, বিশাল অংশ, পার্ট মানে অংশ, আর লার্জ মানে বিশাল, অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিশাল অংশে গান্ধীজির স্লাইট হালকা ফিগারটা, চেহারাটা, স্টাফ অর্থাৎ হাতে লাঠি নিয়ে, ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে হেঁটেছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু ওয়াক মানে কি হাঁটা, ইজ টু মেক হাঁটা হচ্ছে করা, স্লো ধীরে আস্তে আস্তে, প্রোগ্রেস মানে অগ্রগতি করা। হাঁটা কথাটা, হাঁটার অর্থ হচ্ছে কি না, ধীরে ধীরে বা আস্তে আস্তে, প্রোগ্রেস অর্থাৎ উন্নতি করা বা অগ্রগতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ইট ইজ এটা মানে হাঁটাটা, টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক, ক্ল্যারিটি মানে স্বচ্ছতার সঙ্গে, অ্যান্ড ক্লোজলি এবং খুব গভীরভাবে, খুব কাছ থেকে, লুক অ্যাট অল দ্যাট, অ্যাট অল সব কিছুর দিকে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা অ্যারাউন্ড মানে চারিদিকে, ইউ তোমাদের চারিদিকে রয়েছে, ফ্রম স্মল ইনসেক্টস, স্মল মানে ছোট ছোট, ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ, টু দ্য হরিজন, হরিজন মানে দিগন্ত, ইন দ্য ডিস্ট্যান্স। তাহলে কি হয়, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, যখন তুমি হাঁটবে তখন তুমি চিন্তা করতে পারবে স্বচ্ছতার সঙ্গে, আর ক্লোজলি খুব কাছ থেকে, লুক দেখতে পারবে, অ্যাট অল সব কিছুর দিকে, দ্যাট মানে যেই জিনিসগুলো, অ্যারাউন্ড ইউ সব কিছুর দিকে যেই জিনিসগুলো তোমার চারিদিকে আছে, এটা হাঁটলে দেখা সম্ভব। আর তুমি স্মল ইনসেক্ট, ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে, ডিস্টেন্স দূরে যে হরিজন আছে তাকেও তুমি খুব ভালোভাবে দেখতে পারবে, ক্লোজলি দেখতে পারবে,
অর্থাৎ খুব কাছ থেকে, আর ক্ল্যারিটি মানে স্বচ্ছতার সঙ্গে তাকে দেখা যাবে যদি হাঁটা হয়। কারণ আমরা যখন গাড়িতে যাই তখন তোমরা লক্ষ্য করবে যে গাড়িতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চলে যাই, কোনো কিছুই তেমন কাছ থেকে দেখতে পারি না, খুব ভালোভাবে দেখতে পারি না। কিন্তু হাঁটলে কিন্তু আমরা যখন আমরা হেঁটে কোনো জায়গায় যাই তখন কিন্তু আমরা চারিপাশের সব কিছুকে খুব ক্ল্যারিটি মানে খুব স্বচ্ছতার সঙ্গে আর ক্লোজলি খুব কাছ থেকে আমরা দেখতে পারি। মোরওভার, অধিকন্তু, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে। অধিকন্তু হাঁটাই হচ্ছে অফেন প্রায়ই দ্য অনলি ওয়ে। অনলি মানে একমাত্র, ওয়ে মানে উপায় বা পথ। ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস, এই খোলা আছে টু দ্য অ্যাভারেজ গড়পড়তা সাধারণ ইন্ডিয়ান ভারতীয়দের কাছে এটাই খোলা আছে। তাহলে অধিকন্তু মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন, প্রায়ই হেঁটে যাওয়াটা একটা অনলি ওয়ে ওপেন, একটা শুধুমাত্র পথ যেটা খোলা আছে সাধারণ অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছে, এই হাঁটাটাই অধিকন্তু খোলা আছে। ইট রিকোয়ার্ড মানে প্রয়োজন, নো ভেহিকেল, ভেহিকেল মানে যানবাহন, এটার জন্য কোনো যানবাহনের প্রয়োজন নেই এই হাঁটার জন্য। এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে ছাড়া, হিজ মানে তার, মানে যে হাঁটবে তার ওন তার নিজস্ব বডি, তার নিজস্ব শরীর ছাড়া আর কোনো যানবাহনের দরকার নেই। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কস্ট মানে তার কোনো খরচা হয় না, হিম নাথিং তার কিছুই খরচা হয় না, বাট হিজ এনার্জি, কিন্তু কোনটা তার খরচা হয়, তার উৎসাহ, এনার্জি, তার কর্মশক্তি, তার উৎসাহটাই এখানে খরচ করা হয়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটার জন্য যানবাহনের দরকার হয় না। এক্সেপ্ট মানে ছাড়া, হিজ ওন বডি, তার নিজস্ব বডি ছাড়া কোনো যানবাহনের দরকার হয় না। অ্যান্ড কস্ট হিম নাথিং, তার কোনো কিছু খরচা হয় না। বাট হিজ এনার্জি, শুধুমাত্র উৎসাহটাই খরচা হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি নিয়েছিলেন এই প্রয়োজনীয়তাটা, এই প্রয়োজনীয়তা অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। এই হাঁটার প্রয়োজনীয়তাটাই, মানুষের যে হাঁটার যে প্রয়োজন, এটাই গান্ধীজি গ্রহণ করেছিলেন। টুক অর্থাৎ নিয়েছিলেন, অ্যাজ হি টুক যেমন তিনি নিয়েছিলেন, মাছ মানে অনেক কিছুই নিয়েছিলেন, দ্যাট ওয়াজ কমন প্লেস যেটা ছিল কমন প্লেস মানে হচ্ছে অর্ডিনারি সাধারণ, অ্যান্ড ট্রান্সফর্মড ইট এবং এটাকে রূপান্তর করেছিলেন ইন্টু জয়ফুল এফোর্ট, এবং এটাকে তিনি একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায় তিনি রূপান্তরিত করেছিলেন। গান্ধীজি মানুষের কাছ থেকে এই সকল যে কমন প্লেস মানে সাধারণ জিনিস গুলোই তিনি, গান্ধীজি মানুষের কাছ থেকে বেশি পরিমাণে মাছ মানে অনেক পরিমাণে তিনি নিয়েছিলেন, আর সেইটাকে নিয়ে ট্রান্সফর্ম করেছিলেন, সেটাকে রূপান্তরিত করেছিলেন আনন্দপূর্ণ এফোর্টে। তাহলে এখানে যেটা একটু বলি যে হাঁটলে তোমরা দেখেছো যে ওই যানবাহন লাগে না, তাহলে যানবাহন না লাগার জন্য কোনো কিছু খরচাও হয় না, তাই হাঁটার মধ্যে কোনো কিন্তু পয়সা খরচা হয় না বা যানবাহনের প্রয়োজন লাগে না। আর গান্ধীজি সেই জিনিসটাই মানুষের কাছ থেকে নিয়েছিলেন, এই জিনিসগুলোই মানুষদের কাছ থেকে নিয়ে, এই সাধারণ জিনিসগুলো মানুষদের কাছ থেকে নিয়ে তিনি সেগুলোকে রূপান্তর করে একটি আনন্দপূর্ণ প্রচেষ্টা, একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায় তিনি কিন্তু প্রচেষ্টায় এটা রূপান্তরিত করেছিলেন।